আজ সকাল সকাল আপনাদের সাথে মুরগির কোরমার রেসিপি নিয়ে এসেছি। আর এটা রান্না করছে হচ্ছে আমার আম্মু। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছে। এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিল আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। প্রথমে আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছে, তারপরে দিয়ে দিবে পেঁয়াজ বাটা। আপনারা এই ক্ষেত্রে পেঁয়াজ কুচি দিতেও পারেন, তো আম্মু পেঁয়াজ বেরেস্তা দিবে, এর জন্য আর কি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবে। আর দিয়ে দিয়েছে জিরার গুঁড়া, আস্ত কাঁচামরিচ। মশলাটাকে ভালো করে কষানো হবে। এই যে দেখুন, এগুলো এখানে 4 পদের বাদাম আছে। বাদামটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে শুকনো মরিচের গুঁড়া। এটা শুধু একটু রং আনার জন্য অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিতে হয়, বেশি ঝাল কিন্তু কোরমার মধ্যে ভালো লাগে না। এখানে দিয়ে দিয়েছে লবণটা স্বাদ মতো, আর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষানো হবে অনেকক্ষণ ধরে। আপনারা যে কোনো তরকারির বেলায় মশলাটাকে যতই কষাবেন ততই কিন্তু মজা হবে খেতে। তো এই যে এখন কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে। এই সময় আম্মু দিয়ে দেবে হচ্ছে চিনি। এখানে চিনিরও কোনো পরিমাপ নেই আসলে। এই রেসিপিটাতে যে যেরকম আর কি চিনি খেতে পছন্দ করে, আমরা একটু বেশি মিষ্টি খেতেই পছন্দ করি, যার কারণে আমি একটু বেশি চিনি দিয়েছি। এখন কিন্তু মশলাটা দেখুন কষানো শেষ হয়ে গেছে। আর এখানে মুরগি আছে 3টি, সবই দেশি মুরগি। কোরমাটা রান্না করার জন্য কিন্তু দেশি মুরগিটাই পারফেক্ট, বেশি ভালো লাগে খেতে। তো 3টা মুরগিতে প্রায় 3.5 কেজি 4 কেজির মতন এরকম হবে। তো এখন আম্মু এই মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আজকে যেহেতু আমাদের বাসায় অনেক হুজুরদেরকে দাওয়াত করা হয়েছে খাবারের জন্য, আমাদের একটা মানত ছিল, এই কারণে আজকে হুজুরদেরকে দাওয়াত করা। আর এই কোরমা রান্নার ক্ষেত্রে কিন্তু দুধ প্রয়োজন হয় অনেক। আমি এখানে 1 কেজির মতো দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। তো আমি 1 কেজি দুধকে গতকাল রাত্রে জাল দিয়ে প্রায় 1/2 কেজির মতো বানিয়ে নিয়েছিলাম, ঘন করে নিয়েছিলাম। এটা আমাদের বাড়ির মানে দেশে থেকে আম্মু নিয়ে এসেছিলো খাঁটি গরুর দুধ, যার কারণে আমি আর গুঁড়া দুধ ব্যবহার করিনি। এখন কিন্তু আম্মু এই দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিবে। আসলে প্রত্যেকটা সন্তানই কিন্তু মায়ের হাতের রান্না খুবই পছন্দ করে, আমাদেরও সবারই খুব পছন্দ। আর এই যে দেখুন, এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো, দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আম্মু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, পা ব্যথা করে। আর যেহেতু আম্মা খুবই অসুস্থ, ঢাকায় এসেছে ডাক্তার দেখানোর জন্য। জানি না, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। কি হয়েছে আমার আম্মার, অসুখ ধরা পড়ছে না, অনেকগুলো ডাক্তার দেখানো হচ্ছে। লাস্ট কালকে হার্টের ডাক্তার দেখানো হবে। আমার এর আগে একটু হার্টের সমস্যা ছিল। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার কোরমাটা রান্না শেষ। আমি কিন্তু এই যে দেখলেন যে মুরগির যে বোল, এটা খেতে কিন্তু খুবই পছন্দ করি, তো এটা আগে উঠিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আজকে দেখুন কি কি রান্না করেছি। তো লেবু, কাঁচামরিচ, আর হচ্ছে গরুর মাংস হালকা আলু দিয়ে রান্না করেছি। যেহেতু অনেক মানুষ, সবাই তো আর একরকম পছন্দ করে না, বিশেষ করে আমরা একটু আলুটা পছন্দ করি গরুর মাংসে। এখানে হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে ভাত। পোলাওটা একটু বেশি রান্না করেছি। পোলাও রান্না করেছি 2 কেজি চালে, আর ভাত রান্না করেছি 1 কেজি চালের। আর এখানে বেগুন ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে বেগুনটাকে করেছি। আর ওখানে সালাদ ছিল। এটা হচ্ছে কোরমা, মুরগির কোরমা। আর এখানে জলপাই দিয়ে ডালটাকে ঘন করে রান্না করেছি। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। সাথে ছিল দই, মিষ্টি এবং 7 আপ, মানে কোক জাতীয়, কোকাকোলা আর কি। তো এই যে এখন দেখুন, সব হুজুরা কিন্তু আমাদের ঘরে এসে দোয়া করছে। এখানে মূলত এতিম বাচ্চাদের খাবারের আয়োজনটাই করেছিলাম। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।